নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক, আলু আর বেগুনের একদম সর্ষে বাটা দিয়ে ঝাল। তো বন্ধুরা চলো দেখা যাক আজকে আমি কিভাবে এই পাঙ্গাস মাছের ঝালটা রান্না করি। বন্ধুরা আমি এখানে মাছে বন্ধুরা পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখানে বাজার থেকে বন্ধুরা 1 কেজি মাছ কেটে এনেছিলাম। কড়াই গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে আর কড়াইতে বন্ধুরা দিয়ে দিয়েছি তেল। তেলটা দেখো একদম ভালো করে গরম করে নিয়েছি। এবার বন্ধুরা অল্প তেল দিয়ে দিয়েছি, কারণ বন্ধুরা পাঙ্গাস মাছে কিন্তু অনেকটা চর্বি থাকে। আর এটা বন্ধুরা বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু বন্ধুরা এটা তেলটা কিন্তু বাইরে ছিটকে পড়ে, সেক্ষেত্রে আমাদের গায়ে পড়েও ফোসকা পড়ে যেতে পারে। সেই জন্য বন্ধুরা অল্প তেল দিয়ে মাছটাকে আমি একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। দেখো বন্ধুরা যে মাছগুলো হয়ে গেছে আমি সেইগুলোকে বন্ধুরা এইভাবে উল্টে দিয়ে একদম দু পিঠটা লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। দেখো এইভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে আর অল্প তেল দিয়ে মাছটাকে একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নিতে হবে। দেখো দেখো আমার মাছটা কিন্তু বন্ধুরা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি মাছটাকে তুলে নেব। দিয়ে বন্ধুরা বাকি মাছগুলো আমি ঠিক একই রকমভাবে লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। দেখো দেখো বন্ধুরা যতটুকু তেল দিয়েছিলাম সেটুকুই কিন্তু বন্ধুরা তেলটা রয়েছে কড়াইতে। আর যেহেতু বন্ধুরা পাঙ্গাস মাছ খুবই চর্বি থাকে, সেই জন্য বন্ধুরা এতে তেল বেশি দিয়ে ভাজতে লাগে না। দেখো এইভাবে আস্তে আস্তে করে মাছগুলো আমি একদম লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা আর ওদিকে বন্ধুরা বাগান থেকে পুঁই শাক কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর একটা বেগুন নিয়ে নেব। এবার বাকি মাছগুলো ঠিক একই রকমভাবে দিয়ে বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নেব। দেখো আস্তে আস্তে করে মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি উল্টে দেবো, যে দিকটা আমার লাল হয়ে গেছে। দেখো এই অল্প তেলেই দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে ফটফট করে ফাটছে। দেখো এভাবে আস্তে করে উল্টে দিলেই দেখো মাছটা আমার উল্টানো হয়ে যাবে। দেখো দেখো বন্ধুরা দেখেছো। দেখো আর পাঙ্গাস মাছ কিন্তু বন্ধুরা কাঁটা থাকে কম, আর এটা কিন্তু বন্ধুরা বাচ্চারাই বিশেষ করে বাচ্চা বয়স্ক এটা খেতে খুবই ভালোবাসে, যেহেতু বন্ধুরা চর্বি থাকে মাছটা নরম হয়। দেখো এবার যেগুলো লাল হয়ে গেছে বন্ধুরা সেগুলো আমি তুলে নেব। এদিকে আমার মাছটা আমার পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে আর ওদিকে দেখো কড়াইতে আমার তেল রয়ে গেল। এবার বন্ধুরা সেই তেলেই আমি একটা বেগুন কেটে নিয়েছি 4 খণ্ড করে, সেই বেগুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম পরিমাণ মতন লবণ। দেখো দিয়ে আমি বেগুনটাকে বন্ধুরা ভেজে নেব। দেখো বেগুনটাকে আমি লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। এবার বন্ধুরা দিয়ে দেব হালকা পরিমাণে। এবার বন্ধুরা দেখো একদম হলুদ দিয়ে দিয়েছি, বেগুনটা কালার হয়ে যাবে। আর বেগুনটাকে বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নেব। দেখো এইভাবে উল্টে উল্টে বেগুনের সব দিকটা বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নেব। আর ভাজতে ভাজতেই বন্ধুরা বেগুন সেদ্ধ হয়ে যাবে। দেখো এইভাবে যে পিঠটা লাল হয়ে যাচ্ছে বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুরো বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি বেগুনটা তুলে নেব। দেখো এবার বন্ধুরা কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলেই বন্ধুরা আমি রান্না করব। এবার বন্ধুরা আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচানো পেঁয়াজটা বন্ধুরা দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধুরা পেঁয়াজটাকে হালকা বাদামি বর্ণের করে ভেজে নেব। দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে পেঁয়াজটাকে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে। আর ওদিকে দেখো আমার পেঁয়াজটা কিন্তু বন্ধুরা একদম হালকা বাদামি বর্ণের করে ভাজা হয়ে গিয়েছে। দেখো এবার বন্ধুরা কেটে রাখা আলু পুঁই শাক আমি দিয়ে দেবো কড়াইতে। দেখো একদম কচি পুঁই শাক। আর এই বর্ষাকালে বন্ধুরা বৃষ্টির জল পেয়ে কিন্তু বন্ধুরা পুঁই শাকটা ভালো হয়, যে কোনো সবজি শাক এগুলো কিন্তু বন্ধুরা ভালো হয়। আর দেখো পুঁই শাকটাও জল পেয়ে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দেখো লবণ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আর এবার বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দেখো
পুঁই শাক যেমনভাবে কেটেছি সেই একই রকম সাইজ করে বন্ধুরা আলুগুলো কেটে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি। দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি পুঁই শাক আলুটাকে আমি বন্ধুরা কষিয়ে নেব। দেখ আস্তে আস্তে করে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ওই রসুন বাটা, কারণ বন্ধুরা এটা কষাতে কষাতে রসুনের কাঁচা গন্ধটা বন্ধুরা চলে যাবে, সেই জন্য বন্ধুরা আমি প্রথমেই রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এইভাবে আমি পুঁই শাক আর আলুর সঙ্গে বন্ধুরা রসুনটাকে আমি বেশ কিছুক্ষণ এইভাবে বন্ধুরা কষিয়ে নিয়ে গেছি। দেখো কষাতে কষাতে দেখো যে জলটা ছিল সেটা আমার পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছে। দেখো এবার বন্ধুরা দিয়ে দেবো বেটে রাখা সরষে। দেখো সরষে দিয়ে খুব ভালো করে সরষেটাকে বন্ধুরা আমি এখানে কালো সরষে নিয়ে নিয়েছি। এতে কিন্তু বন্ধুরা ঝাঁঝ হয় ভালো। দেখ সাদার থেকে বন্ধুরা কালো সরষেটা একটু ঝাঁঝালো হয়, সেই জন্য বন্ধুরা আমি এখানে কালো সরষে 2 চামচ নিয়ে বেটে নিয়েছিলাম। দেখো এভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি। দেখো আর সরষেটা কিন্তু বন্ধুরা বেশিক্ষণ কষানো যাবে না, এতে করে তরকারিটা তেতো হতে পারে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে বন্ধুরা একটু ভালো করে বন্ধুরা কষিয়ে নেব। আর এখানে বন্ধুরা মশলা যে সিলে বেটেছিলাম সেই সিল ধোয়া জলটা বন্ধুরা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা সবজিটাকে বেশ কিছুক্ষণ আমি এভাবে বন্ধুরা কষিয়ে নেব। দেখো এইভাবে অল্প জল দিয়ে এইভাবে একটু মশলা সহ সবজিটাকে বন্ধুরা আমি একটু ফুটিয়ে নেব। দেখো আস্তে আস্তে করে দেখো একদম টকবক করে ফুটে উঠেছে। দেখো এইভাবে আস্তে আস্তে অল্প জল দিয়ে বন্ধুরা এখন সবজিটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো এতে কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর, আর এটা খেতেও কিন্তু বন্ধুরা ভালো লাগবে। আর সর্ষে বাটা দিয়ে পুঁই শাক কিন্তু বন্ধুরা আর সঙ্গে যদি বন্ধুরা মাছ থাকে তাহলে কিন্তু বন্ধুরা এটা এত সুন্দর খেতে লাগে যে বন্ধুরা ভাবাই যায় না। দেখো এইভাবে আমি দেখো কষিয়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে করে দেখো এইভাবে কষাতে কষাতে এবার দেখো আর আমি কষাবো না। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। দেখো যেহেতু আমার সমস্ত সবজি বন্ধুরা কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে, তাই বন্ধুরা এখানে আমি উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম। দেখো দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি বন্ধুরা তরকারিটা ফুটে উঠবে। দেখো এবার দেখো টকবক করে আমার তরকারিটা ফুটে উঠেছে। দেখো বন্ধুরা এবার একদম ভালো হয়ে ফুটে উঠলে এবার বন্ধুরা দিয়ে দেব মাছ। আর মাছটা দিয়েই বন্ধুরা আরও কিছু সময় ফুটিয়ে নিলে দেখো আর সব শেষে বন্ধুরা দিয়ে দেব বেগুন। দেখো এইভাবে মাছটা দিয়ে একদম টকবক টকবক করে ফুটে উঠেছে। দেখো আস্তে আস্তে করে দেখো বন্ধুরা একদম তরকারিটা আমার পুরোপুরিভাবেই বন্ধুরা তৈরি হয়ে গেছে। আর এবার বন্ধুরা ভেজে রাখা বেগুনটা আমি এবার দিয়ে দিচ্ছি তরকারির উপরে। দেখো দিয়ে বন্ধুরা আরেকটু ফুটিয়ে নেব। নিলে আজকে আমার পুঁই শাক আলু আর বেগুন দিয়ে বন্ধুরা পাঙাশ মাছের সরষে বাটা দিয়ে ঝালটা রেডি হয়ে যাবে। দেখো আমার হয়ে গেছে, এবার বন্ধুরা নামিয়ে নেব। ওখানে জ্বর হবে। দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই সর্ষে বাটা দিয়ে পুঁই শাক আলু আর বেগুন দিয়ে পাঙাশ মাছের ঝালটা কেমন লেগেছে তোমাদের কাছে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন প্লিজ, দয়া করে বন্ধুরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা আর এখন বন্ধুরা বর্ষাকাল পড়ে গেছে, সারাদিন কিন্তু বন্ধুরা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির দিনে বাইরে আমাদের চট করে বন্ধুরা বেরোতে ইচ্ছে করে না, তাই বন্ধুরা বাড়িতে বসে এইভাবে সুস্বাদু রান্না তৈরি করে বন্ধুরা দুপুরে যদি খাওয়া দাওয়াটা হয়ে যায় তাহলে জাস্ট ফাটাফাটিভাবেই বন্ধুরা আমাদের খাওয়া দাওয়াটা খুব ভালোভাবেই জমে যাবে। আর এই মাছে যেহেতু বন্ধুরা কাঁটা থাকে না খুব একটা বেশি, আর সেহেতু বন্ধুরা বাচ্চারাও বন্ধুরা এটা অনায়াসে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখ কত সুন্দর। এইভাবে বন্ধুরা তোমরা একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। না খেলে বন্ধুরা বিশ্বাসই করা যায় না যে এই মাছেরও বন্ধুরা এমনভাবেও রান্না করা যায়। দেখ কত সুন্দর। আর আমার ভিডিওটা দেখার জন্য আমাদের সকলকে ধন্যবাদ জানাই।